ছোট্ট একটা ইবাদত আল্লাহ নিজে করে, যেটা আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর ফেরেশতা ওই আল্লাহর হাবিব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদের আমল করে। সুবহানাল্লাহ। কে করে? আল্লাহ আর আল্লাহর ফেরেশতা। এটা আল্লাহ পাক স্পষ্ট কোরআনে বর্ণনা করেন। শুধু তাই না, আল্লাহ পাক বান্দাকে আদেশ দিয়ে দিবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে মুমিন, তোমরা ওই নবীর উপর দুরূদের আমল করো। কেন? রাসূল বলেন, কেউ যদি জান্নাতে আমার পাশে থাকতে চায়, কেউ যদি জান্নাতে আমার পাশে থাকতে চায়, এই যে পাশের ঘরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউলান নাসি বিয়াউমিল কিয়ামা, যেই ব্যক্তি সবচেয়ে আমার নিকটে কিয়ামতের মাঠে জান্নাতে থাকতে চায়, আকসারুহুম আলাইহি সালাত, কারা থাকবে? যারা দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি দুরূদের আমল আমি রাসূলের উপরে করবে। যে ব্যক্তি রাসূলের উপরে দুরূদের আমল করবে বেশি, আল্লাহর নবী বলেন, সে আমার পাশে জান্নাতে একসাথে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। এখানে আমরা অনেক মানুষ আছি, জিকির আজকার করি, অনেক ইবাদত বندگی করি, কিন্তু আমরা জানি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির, রাসূলের নামে দুরূদের বরকত আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি। কেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেন, কোন বান্দা যখন আমি রাসূলের রওজার সামনে এসে সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আইয়ুহান নবী, এই কথা বলে যখন কেউ সালাম দেয়, নবী বলেন, আল্লাহ পাক আমার ভিতরে রূহ দিয়ে দেয়, তা আমি বান্দার সালামের জবাব আমার জবান দিয়ে নিয়ে নেই। সুবহানাল্লাহ। এরকম একজন বুজুর্গ আহমদ কবির রিফাই একজন নামে ছিলেন, যে 550 হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায় গেছেন হজের সফরে। এই হজের সফরে যখন উনি যান, সফরে যাওয়ার পরে রাসূলের রওজায় সালাম পৌঁছানোর জন্য দাঁড়াইছেন। উনি দাঁড়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো না কোনো ভাবে সে বংশ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। তো বারবার সালাম দিতে স্যার বলতেছে, ইয়া রাসূল আপনি আমার সালাম গ্রহণ করেন। ওনার পাশে হাজারো হাজী সাহেব যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার জন্য দাঁড়ায় আছে, তারা স্পষ্ট শুনতেছে এই বান্দা রাসূলকে যখন সালাম দিয়েছেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রওজা থেকে জোরে উচ্চ কণ্ঠে বান্দার সালামের জবাব দিয়েছে। রাসূল যে জিন্দা, এটা প্রমাণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জিন্দা, শুধু তাই নয়, প্রত্যেকটা নবী রাসূল তাদের কবরে জিন্দা। তাদের দেহ মাটি খাইতে পারে না, পোকা খাইতে পারে না, এটা তাদের আলাদা একটা পাওয়ার। তো সেখানে আপনার মতো আমার মতো উম্মত যদি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি দুরূদ পড়ি, বিশেষ করে ছাত্র ভাইরা এখানে আছে, আমি আমার ওস্তাদদের থেকে শোনা কথা নকল করেই বলতেছি। আমাদের ওস্তাদরা আমাদেরকে বলতেন, বাবা যদি জেহেনের কমতি থাকে তো দুরূদ পড়ো। এলেমের মাত্র শুরু মজমা আমাদের ছাত্র ভাইরা, এখন আস্তে আস্তে কিতাব শুরু হয়ে গেছে। আজকেও আমি আমার ছাত্রদেরকে সাবেকার ঘন্টায় এটা বলেছি যে ভাই, তোমরা যারা এখানে আছো, অনেকের আমাদের তো এখন জেহেন খুব ইনকিশাফ হয়ে যায়, খালি চতুর্দিকে মুনতাশির, খালি একবার এদিকে একবার এদিকে একবার এদিকে। আমাদের জেহেনের ভিতরে ইলম ঢুকে কম, আর ইলম এমন একটা কৃপণ, আল ইলমু লা ইউতিকা বাদাহু হাত্তা তুতিয়াহু কুল্লাক, এটা এমন কৃপণ, যতক্ষণ তাকে পরিপূর্ণ না দিবে ততক্ষণ আপনাকে সে একটু দিবে না। আপনি তাকে পরিপূর্ণ দিবেন, ইলম আপনাকে অল্প একটু দিবে। ইলমের কাজ হলো কৃপণতা। আমাদের ওস্তাদরা বলতেন, যেহেতু ইলমের কাজ কৃপণতা, ইলম পরিপূর্ণ দেয় না, এজন্য দুরূদ শরীফের আমল বেশি বেশি করবা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদের বরকতে তোমার ইলমের ভিতরে রুহানিয়াত দিবে এবং জেহেনের ভিতরে বরকত দান করবে। যত ছাত্র ভাইরা এখানে আছি, পাশাপাশি অন্য যারাও আছেন, আপনারা হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কাজ থাকে না। জবানের একটা কাজ উঠায় রাখবো, দুরূদ শরীফ। লম্বা দুরূদ পড়তে যদি কষ্ট হয়, ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন, কেউ যদি দুরূদ শরীফ না পড়ে দোয়া শুরু করে, অর্থাৎ দুরূদ পড়ে নেই, দোয়া শুরু করছে, ওই দোয়া আসমান আল্লাহর কাছে যায় না, এটা ঝুলন্ত অবস্থায় থাকে। এই কারণে দোয়া করার শুরুতে এবং দোয়ার মাঝখানেও দুরূদ না পড়লে দোয়া কবুল হয় না। এই জন্য এখানে যারা আছি, যখনই সময় হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি দুরূদের আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বপ্ন যুগে হলেও
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা দিয়ে দিবেন। আমরা দেখতে চাই তো ইনশাআল্লাহ, সবাই চাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে দুরুদের আমলটা বেশি বেশি করার তৌফিক দেয়। আমি আবার এই জীবনের ছোট্ট তাজরিবায় বলি, যত বড় বিপদে আমি পড়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদের বরকতে আল্লাহ আমাকে অসংখ্য বড় বড় বিপদ আল্লাহ আমার জন্য সহজ করছে। এটা আমার কোনো কারিশমা না, এটা রাসূলের দুরুদের নামের কারিশমা। এটা আপনি যদি পড়েন আল্লাহ পাক আপনাকেও বিপদ থেকে হেফাজত করবে।